প্রতিবন্ধকতা কোনো বাধাই নয়, ইচ্ছে থাকলে সফল হওয়া যায়। শিলিগুড়ির প্রয়াস ও শুভেচ্ছা এবার এশিয়া প্যাসিফিক ডিপ টেবিল টেনিস খেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে। শিলিগুড়ির সূর্যনগর মাস্টার প্রীতনাথ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াস সাহা সপ্তম শ্রেণীর ছাত্র ও শুভেচ্ছা রায় এবছর মাধ্যমিক দেবে। ছোটবেলা থেকে দুজনই মূক ও বধির, কিন্তু কোনোদিন নিজেদের ইচ্ছেকে বেড়াজালে আটকে রাখেনি। টেবিল টেনিসে দুজনই বেশ কয়েকবার রাজ্য স্তরে নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার শিশু দিবসের দিনে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন স্কুলের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রথমেই বলবো, আমি তখন বলতে ভুলে গেছি, আমি ম্যামদের অসংখ্য ধন্যবাদ। এনাদের মতো এরা সুযোগ দিয়েছে বলে আমাদের স্কুলও আর খেলা দুটোই সমানভাবে চালিয়ে যেতে পারছি। এবং পরীক্ষার যে দেরিতে পরীক্ষার ডেট পার হওয়ার পরে একটু বসার সুযোগ করে দেন। ওনাদের সহযোগিতা না হলে আমরা পড়াশোনা খেলা কোনোটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম না। ছোটবেলা থেকেই হলো আমরা জানতাম যে ও তো কথা বলতে পারে না, পড়াশোনাটা মনে অত দূর এগিয়ে যেতে পারবে না, তবুও এবার মাধ্যমিক দেবে, মাধ্যমিক পরীক্ষার্থী। আর খেলাধুলার কথা দেখলাম, ও মানে খেলার প্রতি ওর ইয়েটা বেশি। দু এক জায়গায় দুই একটা ক্লাবে ঘুরে দেখলাম যে না, ও খেলতে ভালোবাসে। তারপরে ছোটবেলা থেকে কোলে করে নিয়ে গিয়ে কষ্ট করে এখন সেটা সফল মানে পাচ্ছে। হ্যাঁ, মানে বাইরেও 4-5 বার ন্যাশনাল খেলেছে, কেরালা, জামশেদপুর, অনেক জায়গায় গিয়েছে। তো এবার প্রথম আর কি ইন্টারন্যাশনাল খেলছে। মা হিসাবে মানে কি বলবো, চোখের জল আসে, এত আনন্দ কোনোদিনও পাই নাই। স্কুলে এত সম্বর্ধনা হয়তো আমাদের জীবনে মানে বিশাল পাওয়া, এর থেকে কিচ্ছু আর নেই। অনিতা রায়, শুভেচ্ছার মা। ভীষণ খুশি, মানে স্কুল থেকে এত সাপোর্ট, এত মানে মানে ভালোবাসা যে ওদেরকে দিয়েছে তার তুলনা হয় না, যেটা ওরা অন্য কোথাও থেকে পায়নি। আর বলতে নেই, আমাদের আজকে যে কোচ আছে মৃন্ময় চৌধুরী, উনিও ওদেরকে খুব সাপোর্ট করছে। ও তিস্তা তোর্সা একাডেমিতে খেলা এখন। আর আমার ছেলে তো, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি অ্যাকচুয়ালি ইসলামপুর। আমি ছেলেকে পড়ানোর জন্য নিয়ে আসছিলাম। ছেলে কথা বলতে পারে না, ওখানে তো স্কুল নেই। কিন্তু তারপরে দেখলাম ছেলে পড়ার থেকে খেলাতে ইন্টারেস্টটা বেশি। খেলতে খেলতে ও ন্যাশনাল খেললো, স্টেট খেললো, তারপরে ট্রায়ালে গিয়ে ও 2023-এ টাইপায় চান্স পেয়েছিল। ও ফার্স্ট টাইম তখন চায়না খেলে আসলো, তখনই স্কুল থেকে ও সাপোর্ট প্রচুর পেয়েছিল। তারপরেও মানে আবার এশিয়ান গেমসে ও ট্রায়ালে 2 নম্বর, মানে বড়দেরকে হারিয়ে ও 15 বছর বয়সে ও যে সিনিয়রে চান্স পাবে ভাবিনি আমি। ও এত অল্প বয়সে ও আমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। ওর বাবার কষ্ট, মায়ের মানে ওর সফলতাটা এইভাবে আসবে ভাবতে পারিনি। লীনা সাহা। আমার এই বছরে এই ছাত্রছাত্রীরা মানে এই বছরটা আমাদের কাছে ভীষণ মানে একটা আনন্দপূর্ণ গৌরবপূর্ণ বছর। কারণ এই বছরটা হলো আমাদের বিদ্যালয় রজত জয়ন্তী বর্ষের বছর আর কি। তো সেই বছরে আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে যে দুজন ছাত্র ছাত্রী বাইরে খেলতে যেতে পারছে আন্তর্জাতিক স্তরে, মালয়েশিয়া কুয়ালালামপুরে, যেখানে এই 10ম এশিয়া প্যাসিফিক সেট যে প্রতিযোগিতা, তাদের যে টেবিল টেনিস বিভাগে তারা যেতে পারছে, বিদ্যালয়ের তরফ থেকে যাচ্ছে। এই জন্য বিদ্যালয়ের তরফ থেকে আমরা অত্যন্ত গর্বিত এবং আশা রাখছি ওরা যেমন বিদ্যালয়ের মানকে উন্নয়ন করবে, সেরকম রাজ্যের এবং ভারতবর্ষের জন্য ওরা মানে একটা গর্বের সম্পদ হয়ে আসছে। আর বিদ্যালয়ের থেকে ওদেরকে এই সুযোগগুলো আমরা করে দেওয়ার জন্য, যে ওরা নিয়মিত ভাবে উপস্থিত থাকতে পারে না, কিন্তু তার জন্য ওদের পড়াশোনার যাতে ক্ষতি না হয় সে ব্যাপারেও আমরা যথেষ্ট সচেতন। আর এরকম একটা বিশেষ দিনে, শিশু দিবসের দিনে আর কি, আমাদের ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তার জন্মদিন, যে দিনটায় আমাদের শিশু দিবস পালন হয়, এই বাচ্চাগুলো তো আমাদের কাছে শিশুই। সেরকম দিনে ওদেরকে এই শুভেচ্ছা বার্তাটা দিতে পারার জন্য আমরা বিদ্যালয়ের তরফ থেকে অত্যন্ত গর্বিত এবং আশান্বিত যে ওরা ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে এবং এই যত সবকিছু প্রগতির দিকে এগোবে ওরাও প্রগতিশীল হয়ে উঠবে, এটাই বলছি। আমার নাম লেখাশ্রী সাহা, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।